বার্ধক্য ভাতায় নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে? বার্ধক্য ভাতার টাকা দিতে কেন এত বিলম্ব হচ্ছে? আপনারা কবে থেকে টাকা পাবেন? সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। কারণ আপনারা বহুদিন ধরে আপনারা এই প্রশ্নটাই করে আসছেন যে দাদা বার্ধক্য ভাতার টাকা কবে থেকে পাওয়া যাবে? নতুন আবেদন করে জমা দিয়েছি। তো এর উত্তর আজকের এই ভিডিও থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ভিডিও শুরুর প্রথমেই বলি, বার্ধক্য ভাতায় যে আপনারা টাকা পাচ্ছেন না, এই টাকাটা কেন পাচ্ছেন না সেটা আপনাদের আগে বুঝতে হবে। তারপরে না হয় আমরা বুঝবো যে কবে থেকে টাকা দেবে না দেবে সমস্ত কিছু। আগে বুঝতে হবে সরকার কেন এত বিলম্ব করে বার্ধক্য ভাতার টাকা দিতে। আমরা জানি যে বার্ধক্য ভাতার টাকা দেওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষ বার্ধক্য অবস্থায় গেলে তার কিন্তু অসহায়তা তাকে ঘিরে ধরে। তো সেই অবস্থায় সরকার যদি তাকে 1000 টাকা দিয়ে হেল্প করে, তো সেক্ষেত্রে সেই বার্ধক্য ভাতার যিনি প্রাপক উপকৃত হন। তো তাহলে বার্ধক্য ভাতার ক্ষেত্রে কেন এত নেগলেক্ট করে সরকার? আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হু হু করে ছাড়া হচ্ছে, তারপরে কৃষক বন্ধুর দিকেও এরকমই ভালোই টাকা ছাড়া হচ্ছে, তারপরে অন্যান্য প্রকল্পের আশাকর্মী, তারপরে পুলিশদের, সিভিক পুলিশদের সমস্ত ক্ষেত্রে টাকা কিন্তু বাড়ানো হচ্ছে, তারপরে ট্যাব দেওয়া হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে নতুনদেরও টাকা দেওয়া হচ্ছে না, আর পুরনোদেরও টাকা বাড়ানো হচ্ছে না। তো এই দিকটা সরকার দেখেও কেন দেখতে পাচ্ছে না? আসলে ব্যাপারটা কি? দেখুন, ভালো করে বুঝবেন, আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে ভিতরকার খবর আপনাদেরকে আমি দেব যে কেন বার্ধক্য ভাতায় টাকা বাড়ছে না। হ্যাঁ, একটা কোটার ব্যাপার রয়েছে, আপনারা অনেক শুনেছেন, কিন্তু সেই কোটার ব্যাপারটা বাদেও কিন্তু অনেক খবর রয়েছে। আমি এই নিয়ে এক্ষুনি একটা প্রতিবেদন পড়বো, এবং সেই প্রতিবেদনটা পুরোটা যদি পড়ি তাহলে আপনাদের কাছে সব কিছু স্বচ্ছ হয়ে যাবে যে কবে থেকে বার্ধক্য ভাতার টাকা আসতে পারে, কবে থেকে নতুনটা টাকা পাবে, কেন পাচ্ছি না, সমস্ত কিছু। কিন্তু ওইটা পড়ার আগে একটা জিনিস আপনাদের বলতে চাইবো, এই যে টাকাটা আপনারা পাচ্ছেন না, এর পেছনে রয়েছে সব থেকে বড় কারণ। অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বার্ধক্য ভাতা চালানো। কারণ আপনারা যে কোনো জিনিস দেখে থাকবেন, যদি পার্টনারশিপে কোনো জিনিস হয় না, তাহলে বলবে ও আগে করুক, আমি পরে করব, ও কেন করছে না, আমি কেন করব, একটা ব্যাপার থাকে না। আমরা ভাই ভাই ব্যাপার দেখে থাকি, বন্ধু বন্ধুতে ব্যাপার দেখে থাকি, এই সেম সিস্টেমটাই। তো সেম সিস্টেমটাই কিন্তু কেন্দ্র রাজ্যর ব্যাপারেও হচ্ছে। কেন্দ্র রাজ্যকে বলছে যে তুমি টাকা বাড়াও বার্ধক্য ভাতায়, রাজ্য কেন্দ্রকে বলছে না আমার খরচা বেড়ে যাচ্ছে, এরকম করে কিন্তু টানাপোড়েন চলছে। নতুনদের ক্ষেত্রে রাজ্য কেন্দ্রকে বলছে কোটা বাড়াও, নাহলে কিন্তু আমরা নতুনদের ঢোকাতে পারছি না। আর কেন্দ্র বলছে আমাদের কাছে নতুন করে কোটা দেওয়ার ক্ষমতা নেই, যা প্রাপক আছে তাই দিয়ে চালাতে হবে। তো এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে। এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র রাজ্যের প্রকল্প, তাই ডিসিশন শুধুমাত্র রাজ্য নেবে। কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে ডিসিশন দুপক্ষকে নিতে হবে, কেন্দ্রকেও নিতে হবে, রাজ্যকেও নিতে হবে, দুজনকে সমানভাবে টাকা বাড়াতে হবে। তো সেক্ষেত্রেই কিন্তু বড় প্রবলেম এসে দাঁড়ায়। কিন্তু আরও অনেকগুলো প্রবলেম রয়েছে। আর সর্বোপরি আপনারা এই সমস্ত প্রবলেম কাটিয়ে, ভিতরকার প্রবলেম কাটিয়ে কবে আপনারা টাকা পাবেন সেটা দেখতে এই আজকের প্রতিবেদনটা দেখতে হবে। তো চলুন আজকের এই প্রতিবেদনটা দেখে নেওয়া যাক। ভালো করে প্রতিবেদনটা দেখবেন। হ্যাঁ, আমি প্রতিবেদনটা একটু একটু করে পড়বো আর একটু একটু করে বিশ্লেষণ করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, না হলে অনেকেই বুঝতে পারবেন না। দেখুন কি বলা হচ্ছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অর্থাৎ NSAP অধীনে বার্ধক্য ভাতা প্রদানের জন্য কেন্দ্র যৎ সামান্যই টাকা দেয়। কত টাকা দেয় একটু পরে আমরা জানতে পারবো। বেশি কিন্তু টাকা দেয় না কেন্দ্র, কিন্তু যে পরিমাণ টাকাটা দেয় সেই পরিমাণ টাকাটা যদি কয়েক লক্ষ মানুষকে দিতে হয় তাহলে একটা হিউজ অ্যামাউন্ট এসে দাঁড়ায়। তো সেটা যদি রাজ্য সরকারকে একাকি চালাতে হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের উপর প্রচুর চাপ পড়বে, রাজ্য সরকারের কোষাগারের উপর। তো সেই জন্য রাজ্য চায় না যে নিজে একা চালাতে, যেহেতু কেন্দ্রের একটা ভাগ রয়েছে, কেন্দ্রেরও দেওয়া উচিত, তাকেও সম পরিমাণে বাড়ানো উচিত, এমনটাই কিন্তু মনে করে। দেখুন কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এখানে বলে রাখি, এই 3 ক্ষেত্রে মোট 1 কোটির কাছাকাছি নাগরিককে প্রতি মাসে মাথাপিছু 1000 টাকা করে দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প NSAPর অধীনে বার্ধক্য ভাতা প্রাপক রয়েছে 20,67,000। মানে পশ্চিমবঙ্গ রাজ্যে এখনো পর্যন্ত 20,67,000 বার্ধক্য ভাতা প্রাপক রয়েছে। আর পশ্চিমবঙ্গের মোট বার্ধক্য যদি সংখ্যা দেখতে চাই, বার্ধক্য ওল্ড এজ সংখ্যা, তো এখন আনুমানিক গুগল করলে আপনারা দেখতে পাবেন যে 80 থেকে 90 লক্ষ
মোট বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন, তো তার মধ্যে যদি আমি হাফও ধরে নিই তাদের অবস্থা ভালো, তাহলে কিন্তু বাকি থেকে যাচ্ছে 40 লক্ষ। 40 লক্ষের কিন্তু এই, আমি ধরে নিচ্ছি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট, যে 40 লক্ষের কিন্তু এই ভাতাটা প্রয়োজন বলেই মনে করা হচ্ছে। 40 লক্ষ না হলে 30 লক্ষ তো প্রয়োজন। তো সেখানে দেখা হচ্ছে মাত্র 20,67,000। কেন্দ্রের কিন্তু এতটাই কোটা, এর কোটা কিন্তু বাড়াচ্ছে না কেন্দ্র। এর কোটা বাড়ালে তবেই তো নতুন শূন্যপদ তৈরি হবে, নতুন শূন্যপদ তৈরি হলে তবেই তো যারা পেন্ডিংয়ে রয়েছে, যাদের ফর্ম ফিল আপ করে পড়ে রয়েছে, তারা ঢুকবে। তো দেখুন তারপরে কি বলা হচ্ছে, ভালো করে বুঝবেন। এই সংখ্যক উপভোক্তার প্রত্যেকের জন্য মাত্র 300 টাকা করে দেয় কেন্দ্র, মানে 300 টাকা করে দেয় কেন্দ্র, আর রাজ্য সেখানে 700 টাকা দেয়, দিয়ে 1000 টাকা করে। আর শুধুমাত্র 80 ঊর্ধ্বের জন্য, মানে যাদের বয়স 80 ঊর্ধ্ব, যারা বার্ধক্য ভাতা পাচ্ছে, তাদের ক্ষেত্রে 500 টাকা দেয় কেন্দ্র আর 500 টাকা দেয় রাজ্য, মানে হাফ হাফ। বাকি টাকা দেওয়া হয় রাজ্যের কোষাগার থেকে। এইভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা ঢোকে। শুধুমাত্র যৎসামান্য টাকা দিয়ে খালাস হওয়াই নয়, 1 দশকের বেশি কাল ধরে উপভোক্তার সংখ্যা এবং রাজ্যগুলির কোটা বাড়াতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। মানে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে এই প্রকল্পটা চালালেও যৎসামান্যই দেখতে পাচ্ছেন টাকা দেয় কেন্দ্র সরকার, তার বেশিরভাগটাই দেয় রাজ্য সরকার। আর শুধু যৎসামান্যই টাকা দিচ্ছে না, উপরন্তু এই যে কোটাটা বাড়ানো, দিনের পর দিন আমরা জানি, সবাই জানি যে আমাদের জনসংখ্যা বাড়ছে। তো জনসংখ্যা যেহেতু বাড়ছে, তো সেহেতু বার্ধক্য ভাতার কোটাটাও তো বাড়ানো উচিত। তো সেক্ষেত্রে কিন্তু কোনো নজর দিচ্ছে না কেন্দ্র সরকার। যেমন পশ্চিমবঙ্গের কোটা হলো 20,67,000, অর্থাৎ এর বেশি একজনকেও টাকা দেবে না নয়াদিল্লি। মানে কেন্দ্র সরকার 20,67,000 জনেরই মাথা পিছু প্রতি মাসে 300 টাকা করে দেবে বা 500 টাকা করে দেবে, বাকিটা 1000 টাকা করে রাজ্যকে দিতে হবে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে। বোঝা গেছে? তো এর বেশি কিন্তু কোটা বাড়ায় না কেন্দ্র সরকার। তাদের মধ্যে যদি কেউ মারা যান বা বাদ পড়েন, তাহলেই তার জায়গায় নতুন কোনো উপভোক্তার নাম ঢোকে। মানে এই যে কোটাটা রয়েছে 20,67,000, এর মধ্যে যদি কেউ মারা যায় বা বাদ চলে যায় কারোর নাম, তাহলে তার মধ্যে কিন্তু যাদের নতুন, যারা আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তাদের নাম এর মধ্যে ঢোকে। বোঝা গেছে? এবারে দেখুন, সম্প্রতি গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 7,46,000 জনকে বার্ধক্য ভাতা দেওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানে 7,46,000, মানে 7.5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার জন্য কিন্তু চিহ্নিত করা হয়েছে, অলরেডি তাদের ফর্ম নেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু আপনারও ফর্ম রয়েছে। আপনি যেন ভাবছেন যেরকম যে আমাদের টাকা দেওয়া হচ্ছে না, আমাদের টাকা দেওয়া হচ্ছে না, তো এই 7.5 লক্ষকে অলরেডি কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং তাদেরকে রাজ্য সরকার বিবেচিত করেছে যে এদের বার্ধক্য ভাতা দেওয়া হবে। কিন্তু কেন্দ্রীয় কোটার অধীনে এ রাজ্যের মাত্র 1.5 লক্ষ ব্যক্তির নাম ঢোকানো সম্ভব। মানে ওই যে বলছিলাম, কেন্দ্র একটা কোটা করে দিয়েছে 20,67,000, তার মধ্যে খালি হয়েছে মাত্র 1.5 লক্ষ। তাহলে 1.5 লক্ষ নাম ঢোকানো কিন্তু সম্ভব হচ্ছে, আর বাকি রয়েছে আরো 6 লক্ষ ব্যক্তির নাম। তো এই 6 লক্ষ ব্যক্তি কি করবে? টাকা পাবে না স্বাভাবিকভাবেই। কেন্দ্র যদি কোটা না বাড়ায়, তাহলে টাকা পাবে কি করে, বাড়বে কি করে? সংখ্যাটা তো বাড়তে হবে, জনসংখ্যা বাড়ছে, বার্ধক্যজনিত যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদের সংখ্যাটা বাড়ছে, কিন্তু যদি কোটা না বাড়ায় তাহলে ঢোকাবে কি করে এই সমস্ত মানুষগুলোকে? নতুন ফর্ম ফিল আপও হচ্ছে, স্যাংশনও হচ্ছে, অ্যাপ্রুভালও আসছে, বাট কেন্দ্র টাকা দিতে নারাজ, কোটা বাড়াতে নারাজ। এই সমস্ত প্রান্তিক মানুষকে সুরাহা দিতে বাংলার কোটা অন্তত 6 লক্ষ বৃদ্ধির জন্য কেন্দ্রকে বলা হয়েছে। মানে কোটাটা বাড়িয়ে 6 লক্ষ যাতে বেশি করা হয়, তার জন্য কিন্তু কেন্দ্রকে অলরেডি বলা হয়েছে। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, এই দাবি জানানো হয়। সেখানেই আচমকা এই প্রস্তাবে কার্যত ভ্যাবাচাকা খেয়ে যান কেন্দ্রের উপস্থিত কর্তারা। মানে 6 লক্ষ কোটাটা বাড়াতে হবে, এটা শুনেই কিন্তু কেন্দ্রের যিনি আধিকারিক ছিলেন যারা, তারা কিন্তু ভ্যাবাচাকা খেয়ে যান যে এত সংখ্যক কোটা বাড়াতে হবে। কোটা বৃদ্ধির বিষয়ে কেন্দ্র যে দিশাহীন, তাও তাদের বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে। রাজ্যের প্রশাসনিক মহল থেকে পাওয়া গিয়েছে এই ব্যাখ্যায়। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও যোগ্য প্রাপকদের কাছে ভাতা পৌঁছে দিতে বাংলায় যেভাবে যাচাই প্রক্রিয়া চলে তা অতুলনীয়। স্বাভাবিকভাবেই বাংলায় কিন্তু খুব ভালোভাবে যাচাই প্রক্রিয়া চলে যে কাদের এই বার্ধক্য ভাতা দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না, কাদের অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, কাদের পাওয়ার যোগ্য নয়। এমনকি টাইম টু টাইম তাদের কিন্তু লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়, তারা বেঁচে আছেন কিনা তাদের বাড়ি বাড়িও কিন্তু সার্ভে করা হয়। তো সেক্ষেত্রে একটা কিন্তু ভালোভাবে যাচাই প্রক্রিয়া চলে। এবার দেখার
স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলার আন্তরিক উদ্যোগ কেন্দ্রের কাছে মর্যাদা পাবে, নাকি বঞ্চনার দুষ্ট রীতি বজায় রাখবে মোদী সরকার? এনএসএপি প্রকল্পের উপভোক্তাদের জন্য কেন্দ্র 200 কোটি দিলে রাজ্যকে দিতে হয় 600 কোটিরও বেশি। স্বাভাবিকভাবেই কেন্দ্র যদি 300 টাকা আর 500 টাকা দেয় মাথা পিছু, তাহলে রাজ্যের খরচাটা তো বাড়বেই। তো সেক্ষেত্রে রাজ্যকে কিন্তু 600 কোটি দিতে হয়, কেন্দ্রকে 200 কোটি দিতে হয়। আবার প্রতি বছর বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট টাইমে যাচাই পর্বও চলে, একটু আগে যেটা বলছিলাম, সার্ভে হয়। আর্থসামাজিক জাতি গণনার 7টি নির্ণায়ক তথ্যের ভিত্তিতে এবছর বিশেষ সমীক্ষা চালানো হয়, তাতেই যোগ্য বার্ধক্য ভাতা প্রাপকদের নাম ঠিক হয়েছে। এই তথ্য হাতে নিয়েই শুক্রবার রাজ্যের কর্তারা বৈঠকে বসেন। অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে অনেক রাজ্যই প্রতি বছর নিয়ম মাফিক সমীক্ষা হয় না, ফলে সেখানে কোটা পূরণ নিয়েও প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে তাদের কোটা থেকেই বাংলার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্তারা অবশ্য এদিন কোনো আশ্বাস দেননি। মানে অবশেষে মিলল কি? সেই নিরাশা। মানে কেন্দ্র কিন্তু কোটা বাড়ানো হবে বলে কোনো আশ্বাস এখনো পর্যন্ত দেয়নি। 1 দশকের বেশিকাল যাবৎ কেন্দ্র কোটা বাড়ায়নি, তাই সমাজ কল্যাণ, কৃষি, অনগ্রসর শ্রেণীর কল্যাণ প্রভৃতি দপ্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা প্রদানের সম্পূর্ণ আর্থিক দায়িত্ব পালন করে চলেছেন। এখানেই সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, কেন্দ্র অবিলম্বে রাজ্যের কোটা না বাড়ালে সামাজিক কল্যাণ প্রকল্পে বাংলার উপর আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা থাকবে। মানে কেন্দ্র যদি কোটা না বাড়ায় তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এবারে আপনারা হয়তো ভাবছেন কেন্দ্রের দরকার করছেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অলরেডি রয়েছে বাংলার বাড়ি, তিনি নিজের টাকায় করছেন, যেটা কেন্দ্র সরকার দেওয়া বন্ধ করে দিয়েছে। অলরেডি রয়েছে এই রকমই 100 দিনের কাজ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টাকায় করছে, কেন্দ্রের তোক্কা করছে না। তাহলে সেটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কেন নয়? এই প্রশ্নটা আপনারা ওঠান। কারণ সব কিছুই সম্ভব যদি রাজ্য চায় যে হ্যাঁ আমি দেব, কারোর তোয়াক্কা করবো না। যেরকমভাবে বাংলার বাড়ি হয়েছে, 100 দিনের কাজ হয়েছে, সেরকমভাবেই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও দেওয়া সম্ভব। যদি আপনারা একটু বিবেচনা করে দেখেন তাহলে দেখবেন এই 3টে ভাতাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাতা। এগুলোতে টাকা বাড়ানো বা নতুনদের যুক্ত করা কিন্তু সময়ে সময়ে খুবই জরুরি। এবারে রাজ্যের পক্ষেও কিন্তু সবসময় সবটা সম্ভব হয়ে ওঠে না। রাজ্য সরকার অফুরন্ত চেষ্টা করছে যাতে কেন্দ্র সরকারকে বলতে এবং তাদেরকে কোটা বাড়াতে, তো কেন্দ্র সরকার কিন্তু তাতে রাজি হচ্ছে না কোটা বাড়ানোর জন্য। প্রায় 1 দশক মানে 10 বছরের বেশি সময় হয়ে গেছে কেন্দ্র সরকার এই প্রকল্পে কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে কোনো কোটা বাড়ায়নি। অথচ আপনারা জানেন ক্রমশই এ যাবৎকাল পর্যন্ত আমাদের জনসংখ্যা বেড়েছে, বই কমেনি। তাহলে কোটাটাও তো বাড়ানো উচিত। কিন্তু রাজ্য সরকার যদি চায় সব কিছুই তাদের ঘাট থেকেই যাবে এবং তারাই সব কিছু ম্যানেজ করবে, তাহলে কেন্দ্র কি করবে, তাই না? এটা তো কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে এই প্রকল্পটা তৈরি করা। তাহলে কেন্দ্রেরও সমান দায়িত্ব থাকা উচিত যে এই প্রকল্প নিয়ে কিছু ভাবা এবং এই প্রকল্পের জন্য কোটা বাড়ানো, যাতে নতুনরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে। টাকা বাড়ানোর কথাটা পরে আসছে। এই প্রতিবেদনেও আপনারা দেখছিলেন বলা হচ্ছিল যে কেন্দ্র যদি এরকমভাবে বঞ্চনা করে তাহলে কিন্তু রাজ্যের কোষাগারের উপর চাপ পড়বে, আর স্বাভাবিকভাবেই সেটাই পড়ছে। আমরা দেখতে পেয়েছি বাংলার বাড়ি ক্ষেত্রেও তাই, আর 100 দিনের কাজের ক্ষেত্রেও তাই, এবং অন্যান্য প্রকল্প তো রয়েছেই। তো সব কিছু যদি রাজ্য সরকার একা ম্যানেজ করতে চায় তো সেটা কিন্তু সম্ভব নয়। কেন্দ্রকে কিন্তু এখানে সাহায্য করতেই হবে। আর আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন যে প্রায় 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছেন, রাজ্যে যেটা পাওনা সেটা পেলে কিন্তু আরও উন্নয়ন সম্ভব। তো সেটাও কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছেন। তো সবকিছু মিলিয়ে সর্বোপরি এটাই আপনাদের বলতে চাইবো, বার্ধক্য ভাতায় নতুনদের টাকা পাওয়া এবং তারা কবে টাকা পাবে না পাবে এই ব্যাপারটা পুরোটাই এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। কেন্দ্র সরকার যতক্ষণ না সায় দিচ্ছে ততক্ষণ নতুনদের কোটার ভিতরে ঢোকানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, কিছু সংখ্যক জায়গা খালি হয়েছে, বাট সম্পূর্ণটা খালি না হলে এবং তাদের টাকা দেওয়ার ব্যবস্থা না হলে কিন্তু পুরোটা দেওয়া যাচ্ছে না। তাই দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতার ক্ষেত্রে এরকম বিলম্বনা দেখা যাচ্ছে এবং নতুনদের টাকা ছাড়তে দেরি হচ্ছে। আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন যে ভিতরকার ব্যাপারটা কি, কেন আপনাদের টাকা ঢুকছে না, ভিতরে কি প্রবলেম হচ্ছে, বার্ধক্য ভাতা নিয়ে কেন কোনো কথা বলা হচ্ছে না, সমস্ত কিছু।
আর আপনারা এতক্ষণে বুঝেও গেছেন যে আপনাদের টাকা কবে দেওয়া হবে। এর উত্তর অনিশ্চিত। যবে কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথভাবে কিছু করবে তবেই কিন্তু এর উত্তর পাওয়া যাবে। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে, নতুন কিছু জানতে পেরেছেন বলেই আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।